আমরা আমাদের সংগঠন অনেকে প্রেম করে, এটা তো আমরা স্বীকার করি প্রেম করে, কিন্তু আপনাদের করা যায় না। আমরা তো ইসলামিক সংগঠন করি না রে ভাই, আমরা তো মানে ইসলামিক মানে কি বলে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আমাদের সংগঠনের প্রেম করতেই পারে। ঠিক আছে, সালাউদ্দিন আহমেদ নিজেও একজন গুমফুরেত মানুষ। ঠিক আছে, এই বিষয়টি আমরা এটা নিয়ে কথা বলেছি যে আপনার কেউ যে দেখা গেছে আত্মগোপনে গেল, তাকে মানে জামাতের আমিরকে যদি ওনারা মনে করেন যে উনি দেশের একেবারে সাধারণ মানুষ, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এবং এস এম ফরহাদরাও যদি নিজেদেরকে মানে একেবারে সাধারণ কেউ মনে করেন যে অন্য সাধারণ যদিও সাধারণ শিক্ষার্থীদের শব্দটা নিয়ে আপত্তি, ওনারা যে এই যে একটা দেশের একটা পরিষ্কার একদিন যদি বা আরো 2-4 ঘন্টা যদি এই ছেলে মনে করেন নিখোঁজ থাকতো, পাওয়া না যেত, তাহলে ওনারা কি ধরনের অবস্থা তৈরি করতেন এতে সেটা আমরা জানি। এই বিষয়টি নিয়ে সবাই কথা বলেছে যে না, এইখানে ওনারা এইটা লেজিটিমেট করতে এই কথাটাই বলতে চেয়েছেন যে এই যে দেশে আবার সংস্কৃতি ফিরে এসেছে। তো সে তো তাদের এবং উনি একটু যেটি বললেন যে শিবির বা জামাতের লোকজন এগুলি করে না। ঠিক আছে, আমি আমার এক ছোট ভাইকে বললাম যে একটু ওনারা যে কাজবাজ করে, আমরা এবং জামাতের মধ্যে পার্থক্য তো আসলে থাকা উচিত, কারণ ওনারা তো জামায়াতে ইসলামী লেখেন, ইসলামী ছাত্র শিবির লেখেন, ইন দ্য রুল অ্যান্ড রেগুলেশন অফ ইসলাম। ওনারা অনেক কিছু করতে পারেন না, যেমন আমরা আমাদের সংগঠন অনেকে প্রেম করে, এটা তো আমরা স্বীকার করি প্রেম করে, কিন্তু আপনাদের করা যায় না। কিন্তু আপনি করবেন না বলে কেন করছেন, এই জন্য মানুষ প্রশ্ন করে। আপনি এইটা করতে পারেন না কিন্তু আপনি কেন করছেন, তাহলে ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, তাই আপনি মনে করেন জামাত মঞ্চ, এই ছাত্র শিবির মঞ্চ, এটা একটা কিছু করেন। ছাত্র শিবির বলে যে প্রেম করলে তারা সরাসরি আমি ছোট ভাইকে বলার পরে ও আমার কিছু কাগজপত্র পাঠালো, এখানে বাংলাদেশের ম্যাক্সিমাম জাতীয় পত্রিকাগুলো নিয়ে আমি চিন্তা করলাম যে এত কিছু ওরা করে, বললো যে হ্যাঁ ভাই করে, আপনি একটু যাই দেখাইন। ইসলাম ফরহাদ এবং সাদিক মাঝে মধ্যে নিয়ে আসে, তা আমি চিন্তা করলাম যে না, এরা যেহেতু নিয়ে আসে আমিও নিয়ে আসি আর সেটা আপনাদের কাছে প্রামাণ্যের ব্যাপার। আমি এটা বাংলাদেশের জাতীয় পত্রিকা জানতে, যদি কেউ জানতে পারে যে সে প্রেম করছে, তাকে সরাসরি তারা নাকি বহিষ্কার করে দেয়। আপনারা কি তাকে বাহবা দেন নাকি প্রেম করার জন্য? হ্যাঁ, আপনি তো তোমার ব্যক্তিগত জীবনে আপনি প্রেমে পড়ছেন, আপনার চেহারা দেখলাম স্বাভাবিক বিষয় আপনাদের কাছে না। এটা তো আমরা তো ইসলামিক সংগঠন করি না রে ভাই, আমরা তো মানে ইসলামিক মানে কি বলে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আমাদের সংগঠনের প্রেম করতেই পারে। ঠিক আছে, এটা স্বাভাবিক, কিন্তু অপরাধ তো আরেকটা জিনিস। ঠিক আছে, তো প্রেম আর আপনার অপরাধ, প্রেম আর জবরদস্তির মধ্যে তো পার্থক্য আছে। তো ওনারা যে বিষয়টি আপনারা মনে করেন যে একেবারে সারা দেশে তুলকালাম শুরু করে দিল। ঠিক আছে, আপনি দেখেন যদি এইটি আর একদিন অতিবাহিত হতো, ওনার কর্মসূচি দিয়ে দিতেন, তারপর ওনাদের গুলি তো কানের পাশ দিয়ে গেছে যে এই ছেলেরে মনে করেন ওইদিন আবিষ্কার করা গেছে। 2 দিন পর যদি প্রেমিকা সহ পাওয়া যেত, তাহলে কিন্তু ওনাদের মুখ থাকতো না। আল্লাহর কাছে শুকরিয়া করেন যে এটা পাওয়া গেছে। সুতরাং কথায় কথায় যে একটা রাষ্ট্রে অনিবার্য পরিণতি তৈরি করার জন্য, বিশৃঙ্খলা একটা মাত্রণায় পরিস্থিতি তৈরি করার জন্য যে ইন্টেনশন, সেই জায়গাটা থেকে বের হয়ে দায়িত্বশীল আচরণ করেন। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি কোনোদিনও 5 তারিখের পরে আমরা করি না, 12 ফেব্রুয়ারি করে করি না। এই রাজনীতির উত্থান, এই রাজনীতির গতানুগতিক প্রথা, এগুলি আপনাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমি যেই মুহূর্তে কথা বলতেছি সেই মুহূর্তে আপনি আপনার টেলিভিশনের কমেন্ট বক্সে ঢুকে দেখেন যে ব্যক্তিগতভাবে আক্রমণের যে সংস্কৃতি সেটা ওনাদের দ্বারা পরিচালিত হচ্ছে। সুতরাং ইসলামী সংগঠন বলেন, ইসলামিক সংগঠনের রাজনীতি করেন, দয়া করে এই যে মানুষের উপরে যে জুলুম করা, ঠিক আছে, এই জায়গাটা থেকে বের হয়ে আসেন।